মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে রাত 9:40। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, আর আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করছি। আজকে দুপুরে রান্না হয়নি, কালকে আমাদের অনেকটা ভাত ছিল, তারপর তরকারি ছিল, তো ওগুলো খেয়েছি। তার জন্য আজকে আর দুপুরে রান্না করিনি। আর এখন ভাবছিলাম রান্না করবো ভাতটা, তো বাবুর বাবা বলছে যে না, ভাত খাবে না, খাবে লুচি আর হচ্ছে তোমার আর ডিম কষা। তো আমি ওটা এখন বানাবো, আর এতক্ষণ লাইভ করছিলাম, তো অনেকটা দেরি করেই রান্নাটা শুরু করছি। লাইভ করে এখন যাচ্ছি রান্না করতে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও প্রচুর প্রচুর। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, দেখতে থাকো আমার ডিম কষা আর লুচি বানানো, আর তারপরে খাওয়া দাওয়া সবকিছুই এখন থেকে যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঘুমানোর আগে পর্যন্ত। তো এখন এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসেই লুচির খামিটা নিয়ে নিচ্ছি প্রথমেই। লুচির খামিটা মেখে তারপরে অন্য কাজগুলো করব। প্রায় এখন রাত 10টা বাজতে যাচ্ছে। তো আমি এখন এসেছি লুচি বানাতে, আর আমাদের পাশে যে কাকিমাটা রয়েছে উনি দেখে বলছে, বৌমা এত রাতে কি খাবার বানাচ্ছ? আমি বলছি লুচি আর ডিম কষা করব। বলছে এত রাতে কেন? আমি বলছি অনেকটা দেরি হয়ে গেছে। বলছে আমরা খেয়ে দিয়ে এখন ঘুমোতে যাচ্ছি। আমি বলছি ঘুমো না, আমি তো হাসছিলাম। রাত 10টা বাজে, তো আমার এখনও অনেক কাজ বাকি রয়েছে। বোতলে জল ভরা, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, তারপর ছেলেকে খাওয়ানো, আরও অনেক কাজ রয়েছে। তারপরে আবার এখন এই যে এগুলো বানাচ্ছি খাবারগুলো, তো এর কিছু থালা বাসন হবে, সেগুলো ধুয়ে রাখতে হবে, নাহলে কালকে আবার শনিবার সব কিছু ধুয়ে মুছে রেডি করে রাখতে হবে, নাহলে কালকে সকালে আবার আমার কষ্ট হবে। যেহেতু বাবুর বাবা তো 8টার মধ্যে বেরিয়ে যায়, তার জন্য আমাকে এখন রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রাখতে হবে, মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার টরিষ্কার করে থালা বাসন রাখতে হবে। কালকে তো শনিবার, তো আমাদের ঘরে নিরামিষ রান্না হবে, ওই জন্য আমি আর লুচির খামিটা বেশি নেইনি। অন্য দিন হলে আমি একটু বেশিই নিতাম, তাহলে সকালে টিফিনটা হয়ে যেত। তো শনিবার যেহেতু, তার জন্য অল্পই নিয়েছি। এতটাও আমরা খেতে পারবো না, থেকে যাবেই, তাও 10-12টা লুচি মতো থেকেই যাবে। তো বাবুর বাবা বলল যদি থেকেই যায় তাহলে আমি অন্তত সকালবেলা 5-6টা মতো খেয়ে নেব। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নেবে, আর বেশি নষ্ট করে তো লাভ নেই, আর পরের দিন তো আর খাওয়া যাবে না, তেলের জিনিস যেহেতু, তো ওই জন্য অল্পই নিয়েছি। ডিম ভাজাটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। আর এই যে দেখো, এবার লুচি ভাজার জন্য সাদা তেল নিয়ে এসেছিলো, তো আমি তেলটা বোতলে ভরে নিচ্ছি। আমার ছেলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, আর ওর ঘুমও পেয়েছে। আমি এতক্ষণ বসে লাইভ করছিলাম, আর তারপরে ওকে একটু সময় দেওয়া হয়নি। আবার এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এই যে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিম ভাজাগুলো নামিয়ে নেব। আর এখন এই যে আমি ডিম কষাটা বসিয়ে দিচ্ছি, আর ডিম কষাটা বসিয়ে তারপরে আমি লুচিগুলো বেলে নেব, তারপরে আস্তে আস্তে করে লুচিগুলো ভাজবো। ছেলেও ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, বারবার শুধু ঘরে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে। তো ওর বাবা আবার ওকে নিয়ে একটু ওই সামনে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি এই ফাঁকে সব কাজগুলো সেরে নিচ্ছি। তাড়াহুড়ো করলে কোনো কাজই শান্তিমতো করা যায় না। তো ছেলে এত কান্নাকাটি করছিল, আমার ভীষণ তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছিল। দেখো আমার লুচি বেলা হয়নি এখনও, অথচ আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য। আমার মাথার মধ্যে চিন্তা যে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নেব, কিন্তু লুচি আমার এখনও বেলা হয়নি। ডিম কষাটাই এখনও বসাতে পারিনি, তার মধ্যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি যে লুচিটা ভাজবো তার জন্য। পরে দেখি যে আমার লুচি এখনও বেলাই হয়নি। এতটাই তাড়াহুড়ো করে আমি সব কাজবাজ করছিলাম। তো ডিম কষার জন্য এই যে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এবার মশলাগুলো দিতে যাব, তখন দেখছি আদা রসুনের পেস্টই করা হয়নি। তো ভাবলাম যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আবার গ্যাসটা অফ করব, তার জন্য মিক্সচার মেশিন আর বার করলাম না, স্যালাড কাটার মেশিন দিয়েই আমি আদা আর রসুনটা ঘষে নিলাম। তো এবার আমি এই যে তরকারিটা রান্না করছি, একটু ভেজে নিতে হবে, আর পেস্ট না করলে না, মানে মেশিন দিয়ে ঘষে দিলে না অতটা স্বাদ লাগে না আর কি, ওটা যেরকম মিহিনভাবে হয়। তো কিছু করার নেই, যেহেতু ভুল করে ফেলেছি, তার জন্য ওইভাবেই আজকে করে নিলাম। ছেলেকে তো এখনও খাবার খাওয়ানো হলো না, আমি এদিকে দেখো লুচিগুলো বেলতে বসে গেছি। বাবুর বাবা বলল যে বাবু কাঁদছে না, ওর পাশের বাড়িতে যে বন্ধুটা রয়েছে ওর সাথে এখন খেলছে, ও আসতেও চাইছে না নাকি ওখান থেকে এখন। তো আমাকে বললো যে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নাও। তো আমি যে এখন লুচিগুলো বেলছি।
তো আমার লুচি বেলা কিছুটা হয়ে গেছে, আর এবার লুচিগুলো ভেজে নেব, আর বাকিটা আবার পরে বেলবো, তারপরে ভাজবো। যেহেতু একটা থালার মধ্যে রাখছি, তাহলে সবগুলো যদি একবারে বেলে বেলে রাখি না তাহলে লেগে যাবে, তার জন্য এক থালা মতো বেলে নিয়েছি, আর পরে আবার বেলবো, তারপরে ভাজবো। আর এদিকে দেখছিলাম ডিম কষাটা আবার মানে পুরো শুকিয়ে গেছে কিনা, তো বেশ দেখছি ভালোই ঝোল রয়েছে এখনও। আর এবার লুচিগুলো ভাজতে শুরু করে দিলাম, দেখি লুচিগুলো ফোলে কিনা। আমার ভীষণ লুচি ভাজতে আসলে ভয় লাগে যে লুচিগুলো ফুলবে, তো আর বেশিরভাগ সময় ফোলে, আবার কয়েক সময় ফোলেও না। লুচির খামিটা না আগে নিয়ে নিলে না ভালো হতো, যেহেতু সাথে সাথেই করছি তো নাও ফুলতে পারে খুব একটা বেশি ভালো। তো এই লুচিটা তো দেখছি বেশ ভালোই ফুলে উঠেছে, আর বাকিগুলোর কপালে কি লেখা রয়েছে ওরা আদৌ ফুলবে কিনা জানি না। তো তোমরা দেখতে থাকো আর এখান থেকে গরম গরম লুচি খেতে থাকো। এই লুচিটার অবস্থা দেখো কীরকম টেরিয়ে বেঁকিয়ে রয়েছে, আর দেখতে কি বিচ্ছিরি লাগছে। আর এ মাথা একদিকে ও মাথা একদিকে, আর বেশ বড় হয়েছে লুচিটা। ওকে না তুলতে গিয়ে ও ছিঁড়ে ভিড়ে একাকার হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম পেটেই তো যাবে, তো যেরকমই হোক না কেন ও দেখতে খারাপ বলে কি ওর সাথে খারাপ ব্যবহার করবো, তার জন্য ওকে ভেজে নিলাম, ওকে খেয়ে নেবো। আর এদিকে দেখো আমার ডিম কষা হয়ে গেছে, আর এবার ডিম কষাটা নামিয়ে নেবো। তো ডিম কষাটা তো নামানো হয়ে গেছে, আর এবার লাস্টে যে লুচিগুলো করা বাকি রয়েছে ওইগুলো ভেজে নেব। আর এদিকে দেখো এই লুচিটার অবস্থা দেখো, পুরো চুপ মেরে রয়েছে, একটু ফুলছে না। মনে হচ্ছে হাতাটা দিয়ে ওর মাথাটা বাঁচিয়ে একটা বাড়ি মারি, কিন্তু মারবো না, তাহলে তেলগুলো আবার আমার গায়েই ছিটকে আসবে, তার জন্য মারবো না। তো ঠিক আছে, অনেক কাজ বাকি রয়েছে, কাজগুলো সেরে আসি তাড়াতাড়ি করে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো সব কাজ বাজ সেরে ছেলেকে খাবার খাইয়েও দিয়েছি, আর এখন আমরা রাতের খাবার খেতে বসে গেছি। তো আজকে ডিনার মেনু হলো লুচি আর ডিম কষা, তোমরা তো আগেই দেখেছো, তাও আবার খেতে বসেছি তার জন্য বললাম। আর একটা বাটিতেই নিয়ে নিয়েছি, বাবুর বাবা বললো এখান থেকেই দুজনে খেয়ে নেবো, আলাদা করে আর বাটি নষ্ট করতে হবে না, যেহেতু সব কিছু ধুয়ে ঠুয়ে রেখেছো, তো এখান থেকেই খেয়ে নেব। তো ঠিক আছে, আমরা খাবারটা খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে। আর 9:30টার সময় লাইভ শেষ করে তারপরে সব কিছু রেডি করে আর এখন 11টার মধ্যে খেতেও বসে গেছি, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাছে। আর তার মধ্যে আবার অন্য অনেক কাজও করেছি, কিন্তু তো এখন খাবো। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, আর তোমরাও খাবে তো চলে আসো। আর ডিম কষাটা বোধহয় সুন্দর হয়েছে, কারণ দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, জমিয়ে রান্না করেছি। খেয়ে দেখি আগে কেমন হয়েছে। তো চলো, আর তোমরাও খাবে তো চলে আসো। প্রথমে একটু আমি আগে বাবুর বাবাকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, হ্যাঁ না? এটা দেখাতে পারলাম না, যেহেতু বাবুর বাবা ক্যামেরা ধরে রয়েছে, তার জন্য দেখাতে পারলাম না। আর এবার একটু আমি খেয়ে নিই, আর তোমরাও এখান থেকে খেয়ে নাও, দেখি কেমন হয়েছে আজকে ডিম কষাটা। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি, তো এই যে আমিও নিয়ে নিয়েছি। বাবুর বাবাকে তো খাইয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু বাবুর বাবা ক্যামেরা ধরেছিল আর আমার দুটো হাতে আটকা ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এবার আমি খেয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে আগে। একেবারে খারাপ না।